فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه القديم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مكرما وتعلم لغير الدين وآتى الرجل امرأته وعكى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت العصمة في المساجد وساد كبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسكا وخسفا وقذفا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. رواه الترمذي. وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على صلى الله عليه وعلى آله وصحابه. जबान को ले मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि वअला आलिहि वअसहाबिहि बलगल उला हसनत जमीओ खसालिही नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलागल
حسنت جميع خصاله مشک حب محمد مطلع دیوان بان مطلع خورشید شکست سینہ سو جانبا بلغ العلا حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम ज़ुल मज़्द वल एहतशाम अमीर हिज़्बुल्लाह सरसीना शरीफेर बर्तमान गद्दरीशीन हज़रत पेश बुजुर्ग क़िबला मद्दज़ल्लाहुल आली उपस्थित हज़रत उलमाए किराम जमीयत हिज़्बुल्लाह যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ নেতৃবৃন্দ দূর কাছ থেকে আগত রাসূল প্রেমিক দিনদার মুসলমান বাবাজিরা যুবক ভাইরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি আজকে আমাদের জীবনের হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে এই নূরানী জলসায় বসার সুযোগ দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, হযরত পিসের হুজুর কেবলা আমাদেরকে মাগরিব নামাজের পরে তালিম দিলেন। আমরা কিছু সময় আল্লাহর জিকির করলাম। আল্লাহর ওলিদের দরবারে আসতে পেরে বসতে পেরে দিল থেকে বলেন আপনারা খুশি না বেজার? নেয়ামত সকলের নসিবে হয় না। কে বলেন কথা ঠিক কিনা? নেয়ামত পেয়ে যদি শুকর আদায় করা হয়, নেয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হওয়া যায়, তাহলে আল্লাহ পাক বান্দার উপরে তার নেয়ামতকে বহু বহু গুণ বাড়িয়ে দেন। আমরা বাবাজি নেয়ামত বাড়াইতে চাই না কমাইতে চাই? কে কে বাড়াইতে চাই দেখি? নারায়ে তাকবীর। জবান খুলে নারায়ে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন রাস্তাঘাটে, দোকানে, বাসা বাড়িতে, ও বাবাজিরা, এই নুরানি জলসা সারা রাত্র এখানে থাকবে না। আর প্রতিদিন ইচ্ছা করলেও আপনি হুজুরকে পাবেন না। কি বলেন? নেয়ামত যতক্ষণ থাকে ততক্ষণ কদর থাকে না। নেয়ামত চলে গেলে তখন কি বলেন? এই জন্য একটা মাকুলা আছে, কদরে নেয়ামত বাদে জাওয়াল। যখন থাকে না তখন দাম হয়, থাকলে পরে দাম হয় না। আমার বাবাজি, আমার দোস্তরা, যুবক ভাইরা, আপনাদের খেদমতে বলবো, গভীর রাত্র পর্যন্ত হবে না, সংক্ষেপে হুজুর কেবলা শেষ করবেন ইনশাআল্লাহ। দূরে যে যেখানে আছেন, মাইকের আওয়াজ পাচ্ছেন, বন্ধুরা, একটা দিনের জন্য আল্লাহর ওলির দরবারে বসা যায় না। আর আপনার যদি কিসমত না থাকে আপনি বসতে পারবেন না। কি বলেন? কিসমত লাগে। আর নেয়ামত পেয়ে আল্লাহ দরবারে শুকর আদায় করলে আল্লাহ বহুগুণ বাড়াই দেয়।
আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুদ্ধ থেকে ফিরে এসে, রাসূলুল্লাহর আদত ছিল যুদ্ধ থেকে ফিরে আসলে মদিনা শরীফে এসে হুজরায় ঢোকার আগে আল্লাহ রাসূল মসজিদে ঢুকতেন। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে বিবিদের কাছে হুজরার ভিতরে যেতেন। নামাজ শেষ করে মসজিদে হুজুর অপেক্ষা করছেন। এমন সময় বধূ একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসছে। বধূ সাহাবী বুঝেন, মানে গ্রাম্য সাহাবী। গ্রামের মানুষ, শহরের মানুষ আর গ্রামের মানুষের ভিতরে ফারাক আছে না? কথা বলেন। শহরের মানুষ সচরাচর সরল সোজা হয়, কি বলেন? গ্রামের মানুষ চালাক চতুর হয়, শিক্ষিত হয়। আর শহরের মানুষ চালাক চতুর হয়, শিক্ষিত হয়, পয়সাওয়ালা হয়। আর বালা বলা সরল সোজা গ্রামে থাকে। আমরা সরল সোজা, আমরা গ্রামের মানুষ। বধূ এখনো মক্কা মদিনা আসে, বধূ বলা হয়। একদল মানুষ আসে, পাহাড়ে পাহাড়ে থাকে, এদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই। আমাদের দেশে অনেকটা ওই যে বাইদার মহিলারা বাড়ি বাড়ি ঘুরে না, কথা কেন? এক জায়গায় 5 দিন 7 দিন থাকে, আবার ওইখান থেকে ঘটি বাটি নিয়ে আর এক জায়গায় যে তাবু গাড়ে, মানুষের বাড়ি বাড়ি ঘুরে সবকিছু এরা চিকিৎসা দেয়, আর ওই ছলে বলে কৌশলে যা পারে হাতায় নেয়। আসেনি আপনার দেশে? এরকম বধূ এক সাহাবী, এ কেমনে নবীর দরবারে আসতে হয় বুঝে না, হুজুরের তাজিম তাকরীম কেমনে করতে হয় বুঝে না। গ্রামের মানুষ তো। রাসূলুল্লাহ কত বড় শান আল্লাহ রাসূলের। রাসূলুল্লাহ এগুলা দেখলে কখনো রাগ করতেন না। রাসূলুল্লাহ এগুলা দেখলে, এরা আসলে সাহাবীদের শরীর জ্বলত, কিন্তু হুজুর থামাইতেন। এ মদিনা শরীফে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের কাছাকাছি এসে ডাকা শুরু করছে, মুহাম্মদ। নাউযুবিল্লাহ। এভাবে নবীকে ডাকা যায়? নবীকে নাম ধরে ডাকা যায়? আল্লাহই নাম ধরে ডাকেননি। সুবহানাল্লাহ কন্যা। সব নবীদেরকে আল্লাহ কোরআন শরীফের নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর নাম ধরে কোথাও ডাকেন। এটা আল্লাহর নবীর শান। ধরে বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষগুলি আপনার সব থেকে আদরের হয়, যেই মানুষগুলি আপনার মহব্বতের হয়, ঠিক কথা, যেই মানুষগুলি আপনার ভালোবাসার মানুষ হয়, ওই মানুষগুলির নাম ধরে মানুষ ডাকে না। ছোট্ট ছোট্ট আদর মাখা সুন্দর সুন্দর শব্দ দিয়ে তাদেরকে সম্বোধন করে, কথা কয় না? বাবাজি, মনু, কি আপনারা বলেন না? মনু কি ওর নাম নাকি? তা মনু কন কেন? এর আদরের শব্দ। বাবাজি, মনু, এই যে আপনাদের সমাজে যেটা আসে বললাম আর কি, এরকম আদর দিয়ে, লকব দিয়ে, খেতাব দিয়ে আল্লাহ তার বন্ধুদেরকে আহ্বান করছে। আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই। ও বাবাজি, হযরত আদম আলাইহিস সালাতু সালামকে যখন স্মরণ করার ইচ্ছা হলো, আল্লাহ পাক কোরআন শরীফে ডাক দিলেন, ইয়া আদমু আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার বিবি হাওয়া জান্নাতে বসবাস করো। ইয়া আদম, হে আদম, নাম ধরে ডাকতেন, কথা কর। খবরদার, জান্নাতে থাকবা ঠিক, তবে একটা কঠোর হুঁশিয়ারি আমি তোমাকে আগে ভাগে দিয়ে দেই, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
জান্নাতে থাকো, হাওয়াকে দিছি তোমার বিনোদনের জন্য, স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে ওইখানে বসবাস করবা। কিন্তু খবরদার, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ আমি লাগায় রাখছি, ওই গাছের নিকটে যাবা না। ইয়া আদম, নাম ধরে আল্লাহ ডাকলেন। সাইয়েদনা হযরত মূসা কালিমুল্লাহ, ওনাকে যখন আল্লাহ পাক সম্বোধনের ইচ্ছা করলেন, মূসা নবীর নাম ধরে আল্লাহ পাক ডাক দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতে ওটা কি? এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে ডাকছেন। ইয়া নূহ লাইসা মিন আহলিক, ও নূহ তোমার সন্তান তোমার আহাল না, গায়রে আহাল। নবীদেরকে যখন খুশি নাম ধরে উনি ডাকছেন, আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে যখন ডাকছেন, আল্লাহর নাম ধরে ডাকছেন। কিন্তু আল্লাহ পাক তার বন্ধুকে এত মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন, এত ইজ্জত দান করেছেন, আল্লাহ নবী কখনো তার বন্ধুকে নাম ধরে ডাকে নাই। আল্লাহ পাক উম্মতকে শিখাইতে চায়, আল্লাহ পাক উম্মতকে শিখাইতে চায়, যারা সম্মানিত মানুষ, যারা ইজ্জতওয়ালা মানুষ, তাদের নাম ধরে ডাকতে নাই। কোরআন শরীফের 4 জায়গায় আল্লাহ নবীর নাম আছে। কয় জায়গায়? জবান খুলে বলেন না, কয় জায়গায়? এই 4টা জায়গায় একটা জায়গাও আল্লাহ তার নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক বলছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, উহুদের যুদ্ধে হুজুরের দান্দান শহীদ হলো, শয়তান খবর দিয়ে দিল, কাদ কতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূল শাহাদাত বরণ করছে, উনি দুনিয়াতে নাই। সাহাবীরা ভেঙে পড়লেন, সাহাবীরা দুর্বল হয়ে গেলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তোমরা ভয়ের কারণ নাই। আবু বকর সিদ্দিক ডেকে বলে, রাসূল মরে নাই, আল্লাহ রাসূল শহীদ হয় নাই। তারপরও আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করলেন, আমার দোস্ত আমার রাসূল কিতাবাম মুআজ্জালা, নির্দিষ্ট একটা সময় আমি দুনিয়ায় ওনাকে রাখছি, একটা সময় আসবে ওনাকেও দুনিয়া থেকে যেতে হবে। ইয়া মুহাম্মদ আল্লাহ বলেন, আবার আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। হুজুরের অবস্থানটা আল্লাহ ব্যাখ্যা করছেন, আমার দোস্ত এমন একজন দোস্ত, আমার হাবিব এমন একজন হাবিব, উনি কাফেরদের ব্যাপারে অত্যন্ত শক্ত, আর মুমিনদের মুআমালায় উনি অত্যন্ত বিনয়ী। নাম ধরে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ পাক সূরা আহজাব বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নাম ধরে ইয়া মুহাম্মদ কোরআন শরীফে কোথাও নাই। এটা কি ভালোবাসা, প্রেম, মহব্বত? আল্লাহ আল্লাহ নবীর এক ধরনের ভালোবাসা, সন্তান বাবার এক ধরনের ভালোবাসা, নবী আর নবী
উম্মতের ভিতরে এক ধরনের ভালোবাসা, মুরিদ আর পীরের ভিতরে এক ধরনের ভালোবাসা, স্বামী আর স্ত্রীর ভিতরে এক ধরনের ভালোবাসা। এই প্রেম মহব্বত ভালোবাসা এটা আল্লাহ পাকের দান। এইগুলা সিনার ভিতরে আল্লাহ পাকিস্তান করে দেয়। মহব্বত কোন মানুষের হাতের ভিতরে থাকে না, মহব্বতটা সম্পূর্ণ বন্টন করার মালিক হইল আল্লাহ। ওস্তাদ ছাত্র এক ধরনের ভালোবাসা, কথা পাই। স্বামী স্ত্রী ভালোবাসা আর এক রকম, কথা পাই। বন্ধু বান্ধব ভালোবাসা আর এক রকম, কথা পাই। এই যে মহব্বতটা, এটা দেওয়ার মালিক কে বলেন তো? স্বামী স্ত্রীর মহব্বতের উপরে মহব্বত নাই। আল্লাহ রসুল ছাড়া, এই প্রেম ছাড়া আর দুনিয়ার ভিতরে অন্য কোনো এত গভীর প্রেম নাই। এই প্রেমটা জায়গা হলো অন্তরে, এটা দান করে কে? হাদিস শরীফে আসছে, যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে আন্তরিক মহব্বত আছে, যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে আন্তরিক ভালোবাসা আছে, ওই ঘরের ভিতরে আল্লাহওয়ালা সন্তান আছে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত আছে, ভালোবাসা আছে, ওই ঘরের ভিতরে এমন সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়, যেই সন্তানগুলি দুনিয়ায় বড় বড় খেদমতে অংশগ্রহণ করে। স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহর দান, ঠিক কিনা কোন? কবর কবিতা পড়ছেন? কবর কবিতা পড়ছেন না? পড়েননি? কইলেন না তো। লেখককে? পল্লী কবি জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিন কবর কবিতা লিখছে, শুনছেন না? ওনার বাড়ির সামনে একটা উঠান আছে, উঠান। এই উঠানের পাশে আছে একটা ডালিম গাছ। তো উনি ওই প্রতিদিন বৈকাল বেলা ডালিম গাছের গোড়ায় যায়, চেয়ারে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে খালি কান্দে। নাতি একটা এসা দাদার গলা জড়ায় কান ধরে টানে, চুল ধরে টানে। দাদাকে জিজ্ঞেস করে, দাদা আমি জন্মের পর থেকে যখন আমার বোঝ আসছে, তখন থেকেই দেখি তুমি এই ডালিম গাছের বসে, এই ডালিম গাছের নিচে বসে প্রতিদিন বৈকাল বেলা চোখের পানি ছাড়ো। কি গো দাদা, এই ডালিম গাছের নিচে তোমার কি আছে? এখানে কেন তুমি কাঁদো? আমার একটু বোঝায়া দাও। কবি জসিমউদ্দিন বলে, নাকি একটা কাগজ দাও। ওই কাগজের ভিতরে আমি মুখে বলতে পারি না, আমার কষ্ট লাগে। একটা কাগজ দাও না, আমি তোমার কাগজে লেখা দিই। বললে কবি জসিমউদ্দিন লিখতে শুরু করেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। প্রথম যেদিন নসিমতারে চাঁদের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে পরে কাঁদে ভাষাই তবু। তার মানে কবির স্ত্রী মারা গেছে ৩০ বছর আগে, এখনো পর্যন্ত সে বিবিকে ভুলতে পারে নাই। সে নাতিকে ভাষা দিয়ে বোঝাইতে পারে না, কলম দিয়ে লিখে দিচ্ছে, এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। বাবাজি মহব্বত, এই ভালোবাসা যদি জায়গা মতো লাগে, তাহলে ওই ভালোবাসার যে কত দাম, ওই ভালোবাসার যে কত মূল্য, সারা পৃথিবী যদি একদিক দিয়ে দেন আর এই ভালোবাসা একদিক দিয়ে দেন, ভালোবাসার মূল্য হয় না। আল্লাহ নবীর একজন স্ত্রী ছিলেন, যার নাম ছিল হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাবার নাম হইল হযরত আবু সুফিয়ান। কি বললাম? সবার মুখে কি বললাম? আবু সুফিয়ান। ওনার মেয়ে উম্মে হাবিবা আল্লাহ নবীর স্ত্রী। আল্লাহ নবী
মদিনা শরীফের এই সলক্ষ সাহাবায়ে কেরামের সরদার, আর আবু সুফিয়ান হইল মক্কার কাফেরের সরদার। তাইলে দেখা যায় জামাই হইল বিশ্বনবী, আর শ্বশুর কাফের হইল মক্কার লিডার, ঠিক তো? আর এই আবু সুফিয়ানের মেয়ের নাম হইল হযরত উম্মে হাবিবা, উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা। এক কাফেরের সঙ্গে ওনার প্রথম আলাপ হলো হিজরতের সময় যখন হলো। সাহাবায়ে কেরাম যে যেখানে যেভাবে পারে তারা মদিনায় হিজরত করে চলে গেছে। আমার বাবাজিরা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান উম্মাহাতুল মুমিনিনের অন্যতম সদস্য, ওনার স্বামীকে নিয়ে হাবশায় হিজরত করে গেলেন। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। ঘটনাক্রমে হাবশায় গিয়ে আম্মা জানের স্বামী কাফির এক খ্রিস্টান মেয়ের প্রতি আকর্ষণ হয়ে আম্মা জানকে ফেলে রেখে খ্রিস্টান মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে সে চলে গেছে। আল্লাহ নবীর কাছে খবর গেল, মক্কার লিডার আবু সুফিয়ানের স্ত্রী আর আবু সুফিয়ানের মেয়ে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, হাবশায় অবস্থান করছে। আল্লাহ রাসূল নাজ্জাশীর মাধ্যমে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব পাঠাইলেন। সুবহানাল্লাহ, কালকে বাড়ি যায় কয় আল্লাহ রাসূল নাজ্জাশী মুসলমান হয়েছে। নাজ্জাশীর মাধ্যমে আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব পাঠাইলেন, উম্মে হাবিবা যদি রাজি হয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামী হতে চাই। কারণ উম্মে হাবিবা সাধারণ ঘরের মেয়ে না, আরবের সব থেকে বড় লিডার। আবু জেহেল মারা যাওয়ার পরে মক্কার লিডার হইল আবু সুফিয়ান। যদি স্যার আমি হয় তাই আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রস্তাব পাঠানো হলো, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই প্রস্তাব যদি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে আমি বলবো এই প্রস্তাব মূলত আল্লাহর নবীর না, এই প্রস্তাব স্বয়ং আল্লাহ পাকের। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। وما عليه ولا يجدك প্রস্তাব মুহাম্মদ রাসূল আমার উপরে পাঠা থেকে এক বিন্দু আমার দেরি নাই। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ প্রস্তাব না। আল্লাহ নবীরা কখনো নিজের ইচ্ছায় কোন কাজ করে না। এই প্রস্তাব স্বয়ং আমার মালিকের প্রস্তাব। রাজি হয়ে গেলেন, আল্লাহ রাসূলের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়ে গেল। বুঝতেছেন? ভালো করে বুঝতেন। বুখারীর হাদিসের অনুবাদ শুনতে আছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সঙ্গে আগ্রহ হলো। শ্বশুর হইল মক্কার লিডার আর জামাই হলো মদিনা শরীফের সরদার, সারা দুনিয়ার নবী, বিশ্ব নবী। মাঝখান দিয়ে রাসূলুল্লাহর বিয়ে হয়ে গেছে। বাবাজি, স্বামী স্ত্রীর কি প্রেম, স্বামী স্ত্রীর কি ভালোবাসা, স্বামী স্ত্রীর কি গভীর মহব্বত। আবু সুফিয়ানের কাছে খবর চলে গেছে তোমার নিজের জন্ম দেওয়া মেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর মর্যাদা নিয়ে গেছে। বলেন তো আবু সুফিয়ান খুশি না বেজার? ও বন্ধুরা, আল্লাহ রাসূলের দাম্পত্য জীবন চলছে। আবু সুফিয়ান ভাই, আমার মাঝে মাঝে মন চায় আমার মেয়েটাকে একটু দেখতে যাই, আমার মেয়ের একটু খবর নেই।
বাবা চায় না? বাবাগুলি মেয়েদের উপরে দুর্বল বেশি থাকে। কথা কর কেমনে খবর নেই? মেয়ের বাড়িতে জামাই বাড়িতে আমি কেমনে যাই? আমার জামাই তো সেই জামাই না, আমার জামাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূল। আবু সুফিয়ান বলে আমি খুঁজতেছি কেমনে খালি ঘর পাওয়া যায়। কথা বুঝলেন? কেমনে মুহাম্মদ রাসূলুল্লাহ সফরের হালতে আসে, সাক্ষাৎ হবে না, চোখাচোখি হবে না, দেখা দেখি হবে না, একটা নজর মেয়েকে একটা নজর দেখে আসবো। বুখারী জিলদের সামনে আবু হুরায়রা রওয়ায়াত করছে, আবু সুফিয়ান খুঁজতে 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 একদিন বের করে ভাবছে যে এই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে নাই। আবু সুফিয়ান শ্বশুর জামাই বাড়িতে ঢুকছে, মেয়ের সঙ্গে সাক্ষাৎ করবে। স্বাভাবিক নিয়ম, শ্বশুর যখন জামাই বাড়িতে যায় জামাইয়ের জন্য সুন্দর সুন্দর ব্যবস্থাপনা থাকে, দামি বিছানা থাকে, দামি খাবার গুলো ব্যবস্থা করা হয়। কথা বলেন জামাইকে খাওয়ায় আপনার ঘোড়ার ডিম খাওয়ায়, জামাইকে খালি নেওয়ার জন্য পয়সা দেয়। কথা কথা আচ্ছা আবু সুফিয়ান আরে তার মেয়ে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল বাড়িতে নাই খবর পায়া আবু সুফিয়ান জামাই বাড়িতে ঢুকে গেছে। বুখারী শরীফে বলছে একবার ভিতরে কামরায় ঢুকে গেছে, যেই না ভিতরে কামরায় ঢুকছে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আসছে জামাই বাড়িতে, মেয়ের সামনে হাজির। মেয়ের জন্য কোন দামি বিছানা তো নাই, মেয়ের জন্য কোন বাবার জন্য কোন দামি বিছানা তো নাই, কোন সুন্দর ব্যবস্থাপনা কোনো কিছুই করে নাই। বরং যেই চাটাইটা নবীর বিছানার উপরে বিছানো ছিল হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাটাইটা গোছায়া তার নিজের বাবাকে মাটির উপরে বসার জন্য ইশারা করলেন। বলেন তো আবু সুফিয়ান কি সাধারণ মানুষ না হাজার হাজার মানুষের সর্দার? এই ইজ্জত পাওয়া মানুষ কিনা বলেন? তারপর তার বাবা আসছে, যেই বাবা থেকে তার জন্ম, যেই না বিছানা ফেলেছে ওখানে বসে আবু সুফিয়ানের চেহারা লাল হয়ে গেছে। অগ্নি শর্মা হইয়া মেয়েকে ডাক দেয়া বলে মা আজকে তোমার ব্যবহারে আমি বড় কষ্ট পেলাম। এই কাজটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ করতো তাইলে আমার কোনো দুঃখ ছিল না, কারণ সে একটা দ্বীনের দাওয়াত দেয়, আমি তার উল্টা। কিন্তু এই কাজটা তুমি করবা, আমার মেয়ে হয়ে করবা, এটা আমার মনে একটা কষ্ট হয়। কেন আমার বিছানা উঠায় নিলাম? দামি কোনো বিছানা তো নাই, বরং সাধারণ যেটা ছিল এটা উঠায় আমাদের মাটির উপরে সাধারণ ময়দানে বসার জন্য বললাম, আমি বড় কষ্ট পেলাম। হযরত উম্মে হাবিবা আম্মা জান বলে আব্বা আপনি মনে কষ্ট নিয়েন না, আমি জানি আপনি মক্কার লিডার, আমি জানি আপনার থেকে আমি দুনিয়ায় আসছি, আপনি সম্মান পাওয়ার যোগ্য আমি জানি। সঙ্গে সঙ্গে আমি এটাও জানি আপনি যদিও আমার বাবা কিন্তু এখনো পর্যন্ত ঈমানের শরবত আপনি পান করেন নাই। আপনি আরবের শরবত তাও জানি, কিন্তু আমি এটাও জানি যে আপনি এখনো ঈমান আনেন নাই। আমি জেনে শুনে আমার প্রাণের স্বামী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই বিছানার উপরে ঘুমায়, যেই বিছানার খানা খায়, যেই বিছানায় উনি আরাম বিশ্রাম করে, আপনি আমার বাবা হওয়া সত্ত্বেও একজন কাফিরকে আমি উনায় বসতে দিতে পারি না। এটাই বলে স্বামী স্ত্রীর ভালোবাসা, এটাই বলে স্বামী স্ত্রীর মহব্বত।
একেই বলা হয় নবীর তাসিম। আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু একজন কাফির নবীর বিছানায় বলবে, স্বামীর বিছানায় জায়গা নিবে, একজন কাফিরকে আমি বসতে দিতে পারি না। বাবাজি, মহব্বত, ভালোবাসা এটা সিনার ব্যাপার। কথা কথা ঠিক কিনা? কারণ আপনি মহব্বত কেন করবেন না? এটা সিনার ব্যাপার। আয়েশা সিদ্দিকা থেকে রাওয়ায়াত, তিরমিজি শরীফের হাদিস। উনি বলছেন একদিন দুপুরবেলা আল্লাহর রাসূল প্রচন্ড গরম, আমার কামরার ভিতরে নিয়েছেন। 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো রান্না হয় না, আমাদের চুলায় পাক নাই, বাজার নেই, সাজায় নাই। হুজুর বাইরের কাছে এত ব্যস্ত, হুজুর বাজার করার সময় পায় না। ঘরে কোনো খাবার নাই, কোনো খেজুর নাই, দুধ নাই, আটা নাই, জব নাই। 2 দিন রান্না হয় না, আমিও খাই না, আল্লাহ রাসূলও খায় না। 3য় দিন দুপুরবেলা আল্লাহ রাসূল যখন আমার কামরার ভিতরে প্রবেশ করছে, আয়েশা সিদ্দিকা নবীর চেহারার দিকে তাকায় আমার চোখের পানি আমি আর রাখতে পারি নাই। নবীর চেহারার দিকে তাকায় দেখি আল্লাহ নবীর নূরে নবুয়তের ঝলক চেহারার ভিতরে চমকাচ্ছে, আর মাঝে মাঝে খোদা ঝলক চেহারার ভিতরে উকি মারতেছে। চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ নবীকে দুপুরবেলা আমি কি খাওয়াবো? আয়েশা বলে, খোদার কসম, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, 3 দিন পর্যন্ত ঘরে ঘরে না পাক হয় না। আমি একটা দৌড় দিয়ে পাক ঘরে ঢুকলাম, খেজুর গাছ কেটে কেটে গর্ত বানিয়েছিলাম মাল সামান রাখার জন্য। ওই জায়গাগুলির ভিতরে আমি খাবার খুঁজলাম, কিছু পাইলাম না। কদর বস উনি বলেন, আমি একটা মাত্র মদিনার আসবাব বরকতে খেজুরকে সুন্দর করে পেলায় করে আল্লাহ নবীর সামনে নিয়ে আমি হাজির করলাম। হুজুরকে ডেকে বললাম, হুজুর 3 দিন পর্যন্ত ঘরে কোনো পাক পায় না। হুজুর আপনিও খান না, আমিও। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুপুরবেলা আমি কি দিয়ে মেহমানদারি করাবো? কোন সাদাই তো ঘরে নাই। এতক্ষণ পর্যন্ত আমি আমাদের ঘরের সব জায়গায় কোনো তল্লাশি দিয়ে কোনো খাবার মিলাইতে পারি না। আল্লাহর কুদরত, আমার জায়নামাজের ভিতরে মুসাল্লার ভিতরে গিয়ে একটা খেজুর আমি পেয়ে গেছি। মেহেরবানি করে গ্রহণ করেন। আল্লাহ রাসূল একটা খেজুর হাতে নিলেন। শুনতেছেন? আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাই। আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর সামনে খেজুর পেশ করেন আর বলেন, হুজুর গ্রহণ করেন। আল্লাহ নবী খেজুর হাতে নিয়ে একটা খেজুরের অর্ধেকটা খাইলেন। সুবহানাল্লাহ, পারি যায় বলেন না? খেজুর কয়টা খাইলেন? কতটুকু? অর্ধেক খেজুরটা খেলেন, বাকি অর্ধেক খেজুর আয়েশা সিদ্দিকার হাতে দিয়ে বললেন, আয়েশা তুমি যেমন আমি যেমন খাই না, এই 3 দিন তো তুমিও খাও না। আয়েশা, আমি যেমন খাই না, এই 3 দিন তো তুমিও খাও না। অতএব আমি অর্ধেক খেয়েছি, আমার তৃপ্তি হয়ে গেছে। বাকি অর্ধেক খেজুর আমি তোমারে দিলাম, এবার তুমি খেয়ে নাও। আল্লাহ রাসূল কথা বললেন, খুশি হইলেন, জমজম খাইলেন, আরাম বিশ্রাম করে ঘর থেকে বের হয়ে গেলেন। সারা পরিকার উনি হেদায়েত তাবলীগের কাজ করলেন, এশার নামাজের ইমামত করলেন। রাতের বেলা উনি বিশ্রামে যখন ঘরে এসে, ইমাম তিরমিজি বলছে, ফজর নামাজের পরে যখন ঘুমানোর জন্য ঘরে আসছে,
এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুর বেলা তাকে খেতে দেওয়া যে অর্ধেক খেজুর ছিল, ওই অর্ধেক খেজুর আমার পেয়ালায় করে আল্লাহ নবীর সামনে এনে হাজির করছে। হাদিসে লিখছে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকায় বলে, আয়েশা, এই খেজুর তো দুপুরে সেই খেজুর, এই অর্ধেকটা আমি খেয়েছিলাম আর বাকি অর্ধেক আমি তোমাকে খাওয়ার জন্য দিছিলাম, এটাকে তুমি খাও নাই। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবছি আমি তো ঘরে থাকি, আমার কোনো পরিশ্রম নাই, আপনি সারাদিন সাহাবায়ে কেরামকে তালিম দিয়ে মদিনার ঘুরে 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 কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আর এই গভীর রোদের ভিতরে গরমের ভিতরে হেদায়েত তাবলীগের কাজ সেরে ঘরে গভীর রাত্রে এসে খালি পেটে আপনি ঘুমিয়ে যাবেন, এটা আমার মেনে নিতে কষ্ট হয়। আল্লাহ রাসূল, দুপুরে আপনি আমাকে দিয়েছিলেন, আমি পেয়ে গেছি, তারপরও আমার অংশটা আমি আমার প্রাণের স্বামীর জন্য আমি রেখে দিছি। ছিল নবীর বিবির সঙ্গে, স্বামীর সঙ্গে সম্পর্ক, এই ছিল তাদের একার আলাকের মহব্বত, ভালোবাসা। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন, তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, আল্লাহর পছন্দ বন্ধু বান্ধব থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন কামেল না। আমাকে বেশি না দেখাইতে পারবা, ততক্ষণ তুমি কামেল না। আর এই হাদিসে বলা আছে, এক সাহাবীর নাম তালহা